ট্যাংরা মাছ দিয়ে অনেকগুলো পদ রান্না করা যায়। চলে এসেছি আজকে আর একটা ট্যাংরা মাছের পদ রান্না করব বলে। তো তার জন্য নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, যেটা আমি স্লাইস করে কেটে নেব। তো এই ধরনের রান্না আমরা সব সময় করে উঠতে পারি না, কারণ এই ধরনের রান্নাগুলোতে দেখতে গেলে খুব সাধারণ লাগে, কিন্তু সময়টা একটু বেশি লাগে, কারণ অনেকগুলো স্টেপ থাকে। তো সেই জন্য একটু সময় লাগে। যে কোনো রান্নাই বা যে কোনো কাজই যদি সময় দিয়ে করা যায় তাহলে সেটা ভালো হবে। তো আমার মনে হয় তোমরা সবাই এই রান্নাটা জানো, তাও আমি একবার তোমাদের আজকে করে দেখাচ্ছি। শেষে চিড়ে নিলাম কাঁচা লঙ্কাটা, দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, বাকি তো ঝাল থাকবেই। তো হয়ে গেছে আমার কাঁচা লঙ্কা চেরা। বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি আজকে সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে, সেই জন্য মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তো আর একটা কথা বলে নিই, ট্যাংরা মাছ ভাজার সময় বা কয়েকটা মাছ আছে ভাজার সময় ভীষণ তেল ছিটকোয়, তেল ফাটে আর কি। কয়েকটা মাছ ছেড়েছি, বাকি মাছটা পরের এতে ভাজবো পরের বারে। তো এই ক্ষেত্রে যখন তেলটা ছেটে তখন একটা যে কোনো সবজি অথবা নুন দিলে আর মাছটা ফাটে না। দিয়ে দিলাম ওই তেলেতেই, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, ওই তেলেতেই কালো জিরে, তেজপাতা, লবঙ্গ, থেতো করা দুটো ছোটো এলাচ আর গরম মশলা। তো এইবারে দিয়ে দেবো, তেলটার সঙ্গে এটা ভাজা হয়ে গেলে, গরম হয়ে গেলে এটা দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো। এখানে আমি কোনো সবজি বা নুন দিইনি, কারণ আমি মাছটা দিয়েই ঢেকে দিয়েছিলাম বলে ফাটাটা আমি দেখতে পাইনি বা আমার গায়ে এসে লাগেনি। বাট ওই প্রোটেকশানটা নিলে খুব ভালো হয়, নাহলে ভীষণ তেল ছিটকোয়। তো পেঁয়াজটা লাল করে একদম ভেজে নেব। একটু একটু লাল তো হয়েই গেছে, বাকি আর একটু লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। এই ধরনের রান্নাটা খেতে আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে সেটা আমাকে অবশ্যই জানাবেন। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজটা আরেকটু ভেজে নেব, একটু লালচে হয়ে যাবে। আগেকার দিনে এই রান্নাটা খুব হতো, আমাদের বাড়িতে তো খুবই হতো। এখন এখানে আমার খুব কমই হয়, বলতে গেলে প্রায় হয়ই না, কারণ এই ধরনের মাছ সবসময় আমরা এখানে পাই না। দিয়ে দিলাম নুন, এরপরে দিয়ে দেবো চিনি, কারণ এই ধরনের দো পেঁয়াজিতে চিনি একটু লাগে। তো তোমরা যারা চিনি পছন্দ করো না তারা দিও না, কিন্তু চিনিটা দিলে একটু এই ধরনের রান্না খেতে ভালো লাগে। তো পেঁয়াজটার সঙ্গে নুন চিনিটা ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা আরেকটু ভাজা ভাজা হবে। তো হয়ে গেছে মোটামুটি ভাজা। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, এটাও পুরো ভালো করে নেড়ে নেব যাতে পেঁয়াজের সঙ্গে মিশে যায়। তবে কলকাতার যে কালো ট্যাংরা সেগুলো আমরা পাই না এখানে, তো সেটা খুব অভাব বোধ করি পাই না বলে। তো দিয়ে দিলাম ঝাল লঙ্কা 1 চামচ, দিয়ে দেব কাশ্মীরি মির্চ 1 চামচ, দেব এবার বাড়িতে বানিয়ে রাখা ধনে জিরে পাউডার 1 চামচই দেব, আর দেব হলুদ। হলুদ আমি সবসময় একটু কমের দিকেই দিই, কারণ আমার একটু কমের দিকেই হলুদটা ভালো লাগে, খুব বেশি হলুদ আমার ভালো লাগে না, সেই জন্য একটু কমের দিকেই দিই। তবে আজকে মোটামুটি একটু বেশিই দিয়েছি। তো এই মশলাটাকে পুরোটাই কষে নেবো খুব ভালো করে। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, কারণ লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি, কালো জিরে, তেজপাতা সব মিশিয়ে। তো আর যখন ভাজা হচ্ছে তখন তো একটা সুন্দর গন্ধ বেরোবে। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা ভালো করে
কষা যায়। কষার জন্য অল্প একটু জল দিলাম। তো ভালো করে কষে নিতে হবে মশলাটা। হয়ে গেছে আমার মশলাটা কষা। এবার দিয়ে দেবো আমার কাছে ফেটিয়ে রাখা, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে রাখা টক দই। কারণ টক দইটা এই রান্নায় দিলে ভীষণই ভালো খেতে লাগে। তো সেই জন্য ফেটিয়ে নিয়ে টক দই দিয়ে দিলাম। টক দইয়ের সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে টক দইয়ের সঙ্গে মশলাটা মিশে যায়। কারোর যদি টক দইতে প্রবলেম থাকে তাহলে তোমরা টমেটো দিয়ে দেবে। এখন দিয়ে দিলাম দইয়ের জলটা, কারণ অনেক সময় অনেকের দইতে প্রবলেম থাকে, তখন টমেটোটা দিতে পারো। তো মশলাটা ভালো করে কষে নিতে হবে। মশলা কষে নেওয়াটা একটা বড় ব্যাপার, নাহলে আগে থাকতে রান্নাটা করা যায় না, না কষা হলে। ওপরে সেই জন্য একটা ঢাকা দিয়ে গ্যাসটাকে কম করে নেব। তো হয়ে গেছে আমার মশলাটা পুরোটাই কষা। এইবারে দিয়ে দিতে হবে এর মধ্যে জল। তার আগে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা, কুচি করে কেটে রাখা ধনেপাতা দিয়েও একটু নেড়ে নেব, কারণ এর সঙ্গে ধনেপাতাটা ভীষণই ভালো লাগে এই ধরনের মাছের ক্ষেত্রে। তো পুরোপুরি আমাদের মশলাটা কষা হয়ে গেছে। জল দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল, খুব বেশি জল দেব না, কারণ মশলাটা তো পুরো কষাই হয়ে গেছে আর এখানে তো কোনো সবজি নেই সেদ্ধ হওয়ার মতো। তো ভালো করে নেড়ে নিয়ে জলটা যখন ফুটে যাবে গ্যাসটাকে কমিয়ে নিয়ে আবার একবার ঢেকে দেবো, কারণ ঢাকাটা ভীষণ দরকার। তো ঢেকে দিয়েছি। এবার গ্যাসটাকে অবশ্যই কম করে দিতে হবে। মশলাটা পুরোই রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো আমার সব সুন্দর করেই ভাজা আছে, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, অথবা একদম যাতে কাঁচা না থাকে সেরকমও না হয়, মোটামুটি ভেজে নিলেই হবে। তো পরপর দিয়ে দেবো সব মাছগুলো। তোমরা যদি এর থেকেও বড় ট্যাংরা পাও তাহলে আরও ভালো হয়। আমি তো যা পেয়েছি সেটাই নিয়েছি, খুব একটা বেশি এখানে পাওয়া যায় না, খুব রেয়ার। আবার ঢাকা দিয়ে দেবো একবার, যাতে মাছটা খুব ভালো করে মশলার সঙ্গে মিশে যায়। এবং আর একবার মধ্যিখানে আমি উল্টে দিয়েছি, কারণ একদিক হয়ে গেলে আর একদিকটা ভালো করে করে নিতে হবে। পুরো রান্নাটাই আমার হয়ে গেছে। দিয়ে দেবো এবার গরম মশলা, আমার ঘরে বানানো, যেটা দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল দিয়ে করে রাখা। আর দিয়ে দেবো ঘি দিয়ে এবার আর একবার ঢেকে দেবো, যাতে পুরো গন্ধটা সুন্দরভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা গরম ভাতের সঙ্গে খেতে প্রচণ্ডই ভালো লাগে, রুটির সঙ্গেও খেতে পারো, তবে গরম ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগে। এর গ্রেভিটা খুব একটা বেশি হয় না, একটু ঘন হয় এই আর কি। তো ঢেলে নিয়েছি একটা পাত্রে। তোমরা এটা অবশ্যই বানাবে, আর তোমরা যদি যেরকমভাবে বানাও সেটাও আমাকে জানাবে, আমিও চেষ্টা করব তোমাদের মতো বানানোর। আর নিশ্চয়ই আমাকে জানাবে, আমি অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ সো মাচ।